সরকার বানানো হলো, এই সরকার বিপ্লবীদের সাথে কথা বলবে। তারা কথা বলতেছে এমন রাজনীতিবিদদের সাথে, বা কোনো রাজনীতিবিদ যারাই আছে বলেন, কেউ তো নির্বাচিত প্রতিনিধি না, হয়তো ছিলেন এক সময়, তাদের সাথে কথা বলার দরকার নাই, তাদের তো কোনো অবদান নাই এই বিপ্লবে। তো তাদের সাথে কেন কথা? কেউ বলে ঐক্য মানি না, মানবো না। আরে দামাদামির তো কিছু নেই এখানে। আপনি কথা বলবেন সাংবাদিকদের সাথে, তৃণমূলের সাংবাদিক, তারা সব জানে। মাহমুদুল ভাই আছে, ফরজ মাজার ভাই আছে, মান্না ভাই আছে, তাদের নিয়ে বসেন। আপনি কথা বলতেছেন বাটপাল লোকজন, যারা পেশা হলো রাজনীতি। এটা লজ্জার বিষয়। একটা বিপ্লব এত রক্ত দেওয়ার পর আমরা আনলাম, কিন্তু হাতছাড়া হয়ে গেছে। আমি এনডিএ সরকারের এই কর্মকাণ্ড খুব লজ্জার সাথে দেখি। যাদের কোনো অবদান নাই, তাদের সাথে কোনো কথা বলার কোনো অবকাশ আছে বলে মনে করি না। আহতদের প্রতি যে নির্যাতন, নিপীড়ন বা চিকিৎসা অবহেলা করা হয়েছে, এটাও ছিল দুঃখজনক। তারপর দেখেন একটা ঘোষণাপত্র দিল, সেনাবাহিনীকে আমি যেভাবেই দেখি না কেন, বিপ্লবের শেষ সময় আমাদের সাথে ছিল। পাশে রাখলে কি উনি ছুটে হতেন? ওনার যে রাজনীতিবিদরা যে ছিলেন দাঁড়ানো, তার চেয়ে তো কোনো অংশের অবদান কম ছিল না। সেনাবাহিনীর অনেক অবক্ষয় আছে, বাট থাকলে এটা আরও সুন্দর দেখাইতো। দুইজন দুই মেরুতে আছেন, সেনাবাহিনী উত্তর পারে রয়ে গেছে, দক্ষিণ পাড়া এখানে বসে আছে যমুনা নিয়ে সমগ্র এলাকা। এইভাবে তো দেশের উন্নয়ন হবে না, আর এইভাবে নির্বাচন করা যাবে না।